আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি খুব অতিষ্ঠ, ক্লান্ত, অনেক বেশি ক্লান্ত আপনাদের কারণে। কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমি এত বছর ধরে আমার নিজেকে এত কষ্ট করে লুকিয়ে রাখতে চেয়েও লুকিয়ে রাখতে পারিনি এবং কিছু না বলে থাকতে পারিনি। এমন একটা দেশের এমন একটা আমি আমাদের দেশের সাধারণ নাগরিক, কারো সহপাঠী অথবা কারো না, আমার মা বাবার সমবয়সী, তাদের সন্তান। এমত অবস্থায় আমি আপনাদের সামনে নিজেকে হাজির করেছি। কিছু কথা না বললেই নয়, খুব বেশি না বললেই নয়। এমন অবস্থায় আমার বলতে আমি বাধ্য, আপনাদের সামনে এসে কথা বলতে বাধ্য হয়েছি। সো আপনারা যদি আমার কথাগুলো শুনতে চান এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চান, তাহলে আমি দু একটা কথা বলতেই চাচ্ছি। যে কথাগুলো হলো আমার দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ এবং আমার দেশের অস্থিতিশীল অবস্থা। সো আপনাদের অন্তরের আন্তরিকতা এবং অনুমতি সাপেক্ষে আমি এই দুই একটা কথা বলতে চাচ্ছি। আমি শুরু করছি পবিত্র আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নিরানব্বই নামে আমি শুরু করছি। দেখুন, 17টা বছর অথবা 15টা বছর আমরা অতিক্রম করেছি। ফেসিবাদ বলেন, অরাজক বলেন, অথবা অনিয়মতান্ত্রিক একটা গণতন্ত্রের অপব্যবহার বলেন, সব কিছুর মধ্যে দিয়ে আমরা এই 15-17 বছর পাড়ি দিয়ে আমাদের আজকের দিনে আমরা প্রেজেন্ট হয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট শুরু হয়েছে কিভাবে? জুলাইয়ের গণ অভ্যুত্থান, যদিও বলি বিপ্লব, এই বিপ্লবটা আজকে না, 2009 সাল থেকে আজ অবধি বা 5 আগস্টের দিন পর্যন্ত ফেসিবাদ অথবা অগণতান্ত্রিক সরকার নির্মূল হওয়ার আগ পর্যন্ত এই পুরোটুকু বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আমাদের জাতীয় সংগ্রামী প্রচেষ্টার মাধ্যমে আমাদের স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, যেটার স্বাধীনতা 71-এ অর্জিত হলো, আমরা রক্ষা করে আবার আমাদের বাক স্বাধীনতা, আমাদের ইচ্ছাশক্তি, আমাদের কথা বলার স্বাধীনতা, সব কিছু অর্জন করার মতো এই স্বাধীনতা আমরা রক্ষা করে আজকের এই অবস্থানে স্থান হয়েছি। সো এখানে এসেছেন বর্তমান অবস্থায় ইন্টারিম নামক বর্তমান সরকার ব্যবস্থার উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এসেছেন কথার রাজা, যিনি খুব সুন্দর, সাবলীল, মনোমুগ্ধকর আন্তরিক কথাবার্তা বলে এবং সব কিছুতে দক্ষ একজন ব্যক্তি হয়ে আমাদের বর্তমান বাংলাদেশের
ধারক এবং রক্ষক হয়ে সবার আত্মার আস্থা হয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় আসিত আছেন। সো মাননীয় স্যার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে দোষ দেব না, অপবাদ দেব না, বা আপনার কোনো ধরনের সমালোচনা হয়তো আমি করব না, কারণ আপনাকে সম্মান করি, ভালোবাসি। যথাযথ যেভাবে দেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ আপনাকে সম্মান করে দেশের এই মূল্যবান এবং সম্মানিত স্থানে আসীন করেছেন। সো সে স্থানে আপনি সম্মানিত আপনি পুরো পৃথিবীর প্রতিটা স্থানে আপনি সম্মানিত, আপনি উপযুক্ত। কিন্তু আপনার যে গঠিত সংগঠন বা আপনার যে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে বর্তমান সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থার সবাই হয়তো নিখুঁত নয়, বা হয়তো আপনি একা পারফেক্ট, যদিও কেউ পারফেক্ট নয়, কিন্তু আপনার গঠনতন্ত্রে অথবা গঠনমূলক এই বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা সংগঠনের ব্যক্তিবর্গের সবাই যথাযথ নয়, সেখানে আপনার ভুল রয়েছে। যদিও ভুল না বলি, আমি এমন একটা ছেলে যে কখনো ক্যামেরাবন্দি হতে নিজেকে অপরাধ বোধ করেছি, গুনার ভাগীদার হবো মনে করেছি। তারপরও আজকে আমি এসেছি কিছু কথা বলতে, আমাকে ভুলভাবে নেবেন না। ওকে, গতকাল আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অংশ হয়ে পুরো চট্টগ্রামকে আপনি আলোকিত করেছেন, সম্মানিত করেছেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আবার নতুনভাবে রূপ দিয়েছেন। আমাদের বন্ধু বান্ধব সবার আকাঙ্ক্ষিত একটা ফল ওরা পেয়েছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের সম্মান পেয়েছে। তার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা কি করেছে? তাদের 3টা দাবি নিয়ে, অথবা যাই হোক তা নিয়ে আপনার যমুনার সামনে উপস্থিত হয়েছে। যদিও হয়েছে, আমি বলছি না আপনার ভুল বা আপনার কোনো অপব্যবহার, কোনোটাই না, কিন্তু বর্তমানের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আপনি বুদ্ধিমান, আপনি কর্মদক্ষ, আপনি ইন্টেলিজেন্ট, আমি আখ্যায়িত করেছি আপনাকে মিস্টার কুল, ঠান্ডা মন মানসিকতার ব্যক্তিত্ব, যিনি এত সুন্দর মনোমুগ্ধকর কথা বলে সবাইকে একত্রিত করার ডাক দিয়ে পুরো বাংলাদেশকে ঐক্যের ডাক দিয়ে ঐক্যমত্য সংগঠন গঠন করার চেষ্টা নিয়োজিত। সো সেখানে কেউ ঐক্যের বাইরে না। আমার দেশের, বাংলাদেশের প্রতিটা নাগরিক, সুনাগরিক হোক, নাগরিক হোক, সাধারণ কর্মজীবী খেটে খাওয়া ব্যক্তি হোক, সবাই একসাথে হওয়া উচিত। ওকে, আপনি ক্ষমতায় এসে, যদিও ভেবেছি আপনি ক্ষমতায় এসে এমন একটা অবস্থা, এমন একটা লুক, এমন একটা প্রভাব বিস্তার করবেন যেন একজন ফাটাকেষ্ট, ভেবেছিলাম একজন ফাটাকেষ্ট ক্ষমতায় এসেছে। দেখুন, আমি একজন ব্যক্তি, আমি একটা ছেলে, আপনাদেরই সন্তান, বা আপনাদেরই সহপাঠী, তোমাদেরই সহপাঠী, অথবা একজন দেশের সাধারণ নাগরিক, যে তার হাজারো ইচ্ছা, হাজারো আশা আকাঙ্ক্ষাকে মাটি চাপা দিয়ে আমি হয়তো প্রবাসী হিসেবে, সুকল্ড রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশান্তরে অবস্থান করছি। তারও একটা কারণ হলো ফেসিবাদ, আওয়ামী লীগের বর্তমান পলায়িত সরকার ব্যবস্থার একটা অংশের ভুক্তভোগী আমিও। দেখুন, আপনি যেমন একটা সুন্দর কাজ করেছেন, ক্ষমতায় এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, সেভাবে আমিও আওয়ামী লীগকে তো ক্ষমা করেছি। ইভেন দেখুন,
কোনো ধরনের ডিক্লারেশন ছাড়া, কোনো ধরনের অর্ডার ছাড়া যেসব পুলিশ অফিসার তারা তাদের ক্ষমতা অর্জনের জন্য অথবা তাদের আচরণের জন্য এমন কিছু আচরণ করেছে, যে আচরণের ভুক্তভোগী হয়ে আমাকে জেল হাজতে অ্যারেস্টেড হয়ে জেল হাজতের স্বাদ নিয়ে বাংলাদেশে অবস্থান করতে না পেরে বয়ে বা আমার ফ্যামিলির চেষ্টায় তাদের কি বলতে পারি, দুর্দশাগ্রস্ত চিন্তায় আমাকে প্রবাসে পাড়ি দিতে হয়। সে 2013 সাল। যদিও আমি একজন অ্যাজ এ রেগুলার ভালো একটা ছাত্র ছিলাম বলতে পারেন, সেক্ষেত্রে আমারও স্বপ্ন ছিল, যদিও স্বপ্নের ক্যাম্পাস ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুর্ভাগ্যবশত অথবা ভাগ্যবশত এসএসসি শেষ করে আমি চট্টগ্রামের একটা ছেলে, আমাকে পাড়ি দিতে হয় কলেজের উদ্দেশ্যে ঢাকায়। আমি ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ XYZ একটা ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট। আমার স্বপ্নের ক্যাম্পাস জগন্নাথ ছিল, এবং যদিও ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালোবাসার ক্যাম্পাস। সেই ভালোবাসার ক্যাম্পাসের সবাই আজকে সংবর্ধনার টুপি দিয়ে, ব্ল্যাক ক্যাপ দিয়ে উদযাপন করছে, অথচ আমি প্রবাসে আমার এই ক্লান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলতে, যেগুলো না বললেই নয়। দেখুন, আপামর বাংলাদেশের সকল সর্বত্রের জনসাধারণ, মূলত বলতে গেলে ছাত্র সমাজ, আমিও যে এই ছাত্র সমাজের একটা অংশ নিজেকে মনে করি, যদিও দীর্ঘস্থায়ী পড়ালেখা স্টাডি কমপ্লিট করতে না পেরে প্রবাসে এসে আমাকে আমার যতটুকু সম্ভব স্টাডি কন্টিনিউ করে প্রবাসের এই বাস্তবতা মেনে নিয়ে কর্মী হিসেবে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে জীবন ব্যবস্থা পরিচালনা করতে হচ্ছে। ওকে, সেই ফেসিবাদ হটে গিয়ে এসেছেন ইন্টারিম গভর্নমেন্টের কথার রাজা আপনি স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস। ভেবেছিলাম ফাটাকেষ্ট হবেন, হননি, হয়েছেন কুলম্যান। ওকে, প্রথমত ফাটাকেষ্ট ফেসিবাদ হটেছে, যদিও আপনার কিছু প্ল্যানের অথবা আপনার সূক্ষ্ম পরিকল্পনার একটা রেজাল্ট, অথবা ছাত্র সমাজ, আপামর বাংলাদেশের সকল স্তরের জনসাধারণের যুদ্ধ, অভ্যুত্থান, ইভেন প্রবাসের শাটডাউনের অবস্থায় প্রতিটা প্রবাসীর আপ্রাণ চেষ্টা এবং তাদের মনোশক্তি এবং তাদের ঘৃণাবোধ থেকে যে ফেসিবাদ সরে গিয়ে একটা ভালো কাজ হয়েছে। তারপরে আরেকটা আপনি ভালো কাজ করেছেন, যেটা হলো এসেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। কেননা ছাত্রলীগ আপনার কথা অনুসারে তারুণ্যই শক্তি, তারুণ্যই বল, তারুণ্যই হবে এদেশের ধারক এবং বাহক। সে অনুসারে আপনি যথার্থ একটা কাজ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে তাদের সকল ব্যাপার থেকে সরিয়ে সাধারণভাবে জীবনযাপন করতে দেওয়ার, এবং আপনি যেমনটাই বলেছেন, যারা অন্যায় করেছে অথবা যারা অপরাধ বোধ করে সাধারণ জীবনযাপন করবে তাদেরকে হয়তো আমাদের নিজের দলে নিয়ে আসবো, অথবা তাদেরকে হস্তান্তর করে দেব, আইনের সোপর্দ করব। সে অনুসারে চলমান এই পরিস্থিতিতে আগস্ট till to today is May 16, 15. ওকে, এই পবিত্র জুমার দিনে আজকের সকালে আমি যেসব কথা বলছি, সেসব কথা সকালের সূর্যের কিরণের মতো সবার কাছে পৌঁছে যাক, এবং সবাই শুনুন, আমাকে বিচার করুন যদি আমি কোনো ভুল বলে থাকি। তবে হ্যাঁ, ভালোবাসুন,
যদি সম্ভব হয় উপযুক্ত কিছু কথা বলেছি বা কথা বলার সুযোগ দিবেন। আমার আরও বেশি কথা বলা, আরও কিছু বলা উচিত যেগুলো আমার কথা ঝুড়িতে রয়েছে। সে 2013 সাল থেকে আজকে 25 এক যুগ, হয়তো বঞ্চিত কিছু সুযোগ সুবিধা, স্বাধীনতা থেকে দূরে থেকে নিজেকে, নিজের অবস্থান থেকে এবং নিজের কিছু কি বলে আচরণবোধ থেকে সরে গিয়ে ভেবেছিলাম কথার লেখক হব। আজকে হয়তো কথার জুড়িওয়ালা হয়েছি, এক জুড়ি কথা আছে, কখনো বলা হয়নি। জানেন, যে একটু আগে বলছিলাম কিছু কথা না বললেই নয়, আমি অতিষ্ঠ ক্লান্ত, ভেবেছিলাম নিজেকে লুকিয়ে রাখবো, কিন্তু আমার ভিতরে একটা নীরবতার প্রতিধ্বনি ছিল, শব্দধ্বনি, যেটা খুব মারাত্মক হইত, অথবা একটা পোকা যেটা এক যুগ ধরে আমার ভিতরটাকে কুরে কুরে খাচ্ছে। কিছু কথা বলি, দুটো কথা বলি আপনাদের সামনে এমন অনুভূতি নিয়ে। সেই সত্তাকে, সেই পোকাটাকে দমিয়ে রেখে এতদিন চেষ্টা করার পরও সফল হওয়া আমার ইচ্ছা শক্তিকে আজ্ঞা দিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওকে, যে কথা না বললেই নয় সে কথা হলো, যদি বর্তমান দেশের ঐক্যমত্যের ক্ষেত্রে